দিনটা আমার শুরু হয়েছিল এক বোতল ফুটি দিয়ে, কিন্তু শেষে যা হয়েছে সেটা আমার কল্পনার বাইরে ছিল। সবাইকে স্বাগত আমার নিউ ভ্লগে। বেসিক্যালি 3-4টে দিনের ভিডিও আমি শুট করেছিলাম, সেগুলো কোলাজ করে আজকের ভিডিওটা বানানো হয়েছে। দেখো, সকাল সকাল সবাই ডাবের জল খায় বা এমনি নর্মাল জল খায়, কিন্তু আমি আজকে ফুটি খাচ্ছি। আমার খুব ইচ্ছা করছিল ফুটি খাওয়ার জন্য, তাই নিয়ে এসেছিলাম। হেই গাইজ, গুড মর্নিং। আজকে না অনেকগুলো বেশ কাজ আছে। প্রথমত আমার যে রুমটা ক্লিন করতে হবে, অনেক দিন ধরে ভাবছি যে করবো, কিন্তু করা হচ্ছে না। তো আজকে সেটা করবো। প্রথমত ওইটাই কাজ আছে আজকে। তো এখন সকাল 9টা মতো বাজে, ব্রেকফাস্টটা করে নিই, তারপরে রুমটা ক্লিন করবো। তো চলো ব্লগটা শুরু কর। তো এই হচ্ছে আমার রুম। মোস্ট অফ দ্য টাইম আমি এখানেই থাকি, সবসময় না থাকলেও যখন আমার কাজ থাকে বা কিছু স্টাডি করা বলো, সব আমি এখানেই করি। এই যে আমার টেবিল এখানে আছে আর চেয়ার। তো এই রুমে আর একটা বেড আছে। এই রুমের অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গেছে, তোমরা মানে ক্যামেরাতে বুঝতে পারছো না। এইসব দিকে একদম মানে ঝুলে পুরো ভর্তি হয়ে গেছে। অনেক দিন এই ঘরটা ক্লিয়ার করা হয় না। সেই আমি এইচএস দিয়েছিলাম, তার 1 মাস আগে ঘরটা পরিষ্কার করেছি। আমি এইচএস হয়ে গেছে, রেজাল্ট আসতে গেল, আর আমি এখনো ঘর পরিষ্কার করিনি। তো চলো ঘরটা পরিষ্কার করা যাক। প্রায় 2 ঘন্টা আমার লাগবে। এখন বাজে 11টা, 1টার সময় গিয়ে হয়তো কমপ্লিট হবে। তো এটা আমি আর কিছু ভিডিও করছি না, কারণ পরিষ্কার করার সময় আমার ভিডিও করতে কোনো অকওয়ার্ড লাগে। তো ক্লিয়ার করে তারপর তোমাদের দেখাচ্ছি। লেটস গো। স্নান করার পর যে আমার কী অবস্থা হয়েছিল তোমরা একটু পরেই দেখতে পাবে। আর তার মাঝখানে দেখো এখন 4:15 বাজে। আইসক্রিম নিয়ে এসেছিলো মা, তো সেটা গলে যাচ্ছিলো, তাই আগে আমি খেয়ে নিলাম। এখনও দুপুরে লাঞ্চও করিনি। এইটার পরেই আমরা করবো হচ্ছে লাঞ্চ। লাঞ্চে দেখো আমার ফেভারিট ছিল, ওটা হচ্ছে লাউ শাকের একটা বাটা দিয়ে ভাজা। এটা খুব ফেভারিট। আর তার সাথে ছিল একটা মাছের ঝোল। আর দিদির অবস্থা দেখো, আইসক্রিমটাকে বলছে গলি খাবে। জাস্ট ওয়াও লাগছিল। তো স্নান টান করার পরে সব জিনিসপত্র কিন্তু এখানে এইভাবে আমি ছড়িয়ে রেখে দিয়েছি একটা জায়গাতে। চলো এখন তোমাদের দেখাচ্ছি আমার ঘরের অবস্থা কেমন। তো গাইস, এই হচ্ছে ঘরের কিছুটা এখন হাল। যেখানে আমি ভেবেছিলাম 2 ঘন্টায় কাজ হয়ে যাবে, কিন্তু এত সময় লেগে গিয়েছে আমি বুঝতেই পারিনি। সবাই শুধু ঘরটা ক্লিয়ার করে দিয়েছি, আর এই করতে করতে পুরো একদম 3:30 বেজে যায়, মানে স্নান করে ফ্রেশ হতে হতে। আর এখন জাস্ট আমি ডান্স করে উঠলাম। এখন না এই ঘরটায় পুরো ডেকোরেট করবো। এই যে টেবিল টেবিল দেখতে পাচ্ছ, এখন যেখানে ছিল সব ডেকোরেট করে দেবো সুন্দর করে। শুধু বেডটাই গুছিয়ে নিয়েছি। ওয়াও। আর সব কিছু এখন ডেকোরেট করা বাকি, তো একটু পরে করবো। জাস্ট খেয়ে উঠলাম, কষ্ট হচ্ছে, একটু রেস্ট তো অবশ্যই। সবকিছু যখন করছি, চেয়ারটা কেন বাদ যায়, চেয়ারটাও ধুলে মেলে দিয়েছিলাম। আর এখানে দেখো, এই জিনিসটা কার দেখতে খুব ভালো লাগে, আমার কিন্তু এরকম ধান দেখতে দারুণ লাগে, কারণ জানি না। আর এই গাছে দেখো আগা মাথা গোড়া একদম আমে ভর্তি, মনে হচ্ছে নিয়ে নেই। সেই দিনই সন্ধ্যাবেলা মা দিদা দোকানে গিয়েছিল, আর দোকান থেকে আসার সময় একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসেছিল। দেখো আমাকে এটা দিচ্ছে। তো সকালে ফুটি খেয়ে কোল্ড ড্রিঙ্কস খেতে বেসিক্যালি ইচ্ছা করছিল না, তাও এনেছে। এক ডুক দুটুক আমি খেয়ে নিলাম। আর এত পরিমাণে ঝাঁঝ লাগছিল যে কি বলবো, গলাটা বাস আমার জ্বলেই গিয়েছিল। মা দিদি যেই রুমে থাকে সেই রুমের জন্য একটা বেডশিট নিয়ে এসেছিলো। আর ওদের বেডশিট অনেকগুলোই আছে, কিন্তু এটা একটু ইউনিক ছিল, তাই একটা কিনে নিল। আর এখন সময় কিন্তু রাত 9টা। এখন বাজে রাত 9টা, আর আমি এখনো কিচ্ছু মানে ডেকোরেট করিনি। তো চলো এখনই ডেকোরেটটা করতে হবে, না তো সকালে আমার আর সময় হবে না, ইচ্ছাও করে না সকালে। চলো এখনই করে নিই, লেটস গো। প্রত্যেকবারে আমি ভাবি যে প্রতি মাসে আমার ঘরটাকে ক্লিন করতে, আমাকে এতটা কষ্ট করতে হয় না, কিন্তু 3 মাস 4 মাস কেটে যায়, তাও আমি ঘর ক্লিন করি না, মানে ইচ্ছে করে না আর। তো আজকে ফাইনালি করেই নিলাম। আর রাত কিন্তু দেখো অনেক হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। ও ভাই, কিন্তু ভাই একবার ঘরটা গুছিয়ে নেওয়ার পর যা জোশ লাগে না দেখতে, জাস্ট অসাধারণ। লিটারেলি এই ঘরে আমার আসতে ইচ্ছে করতো না আগে, মানে এরকম অগোছালো নোংরা দেখে মানে আমার আসতে ইচ্ছা করছে না। আমি বারবার ওই বাড়িতেই থাকতাম। আমি যখনই ক্লিন করে নিয়েছি, এখন যে ভয়েস দিচ্ছে আমি কিন্তু এখনও এই ঘরে বসেই দিচ্ছি। আমার এত ভালো লেগে গেছে, মানে ক্লিয়ার করার পর না ঘরের লুকটা পাল্টে যায়, একদম ফ্রেশ হয়ে যায়, বেশ জাস্ট দারুণ লাগে দেখতে ঘরটা। আর সবসময় মনে থাকি কিছু কাজ করি, তো এটা একটা টিপস বলতে পারো, যে যখন কাজ বাজে মন বসবে না, কিছু করতে ইচ্ছে করবে না, তোমার ঘরটাকে বা তুমি যেই রুমে কাজ করো একটু ক্লিন করে নেবে, ব্যাস একদম দারুণ হয়ে যাবে। আর এইটার উপর কিন্তু আমি বেশিরভাগ ফোন রেখে এখানে শ্যুট করি। গাইস, আমার কিন্তু রাত 12টার বেশি বাজে। আমি এত রাতে ছাদে এসেছি, কারণ এই যে এইটা মেলতে এসেছি। মানে এই জামাটা না আমি দুপুরে ভিজিয়ে রেখেছিলাম তাপ জলে, আর এটা আমি বিকেলেই মেলে দেওয়ার কথা ছিল এখানে কেচে দিই, কিন্তু আমরা একদম ভুলে গেছিলাম। এই জন্য এটা আমার এখন মনে পড়লো যে ভেতরে দেওয়া ছিল, তাই আমি কেচে এখন মেলতে এসেছি ছাদে। তো চলো এটা মেলে দেই। তো দেখো মেলে দিয়েছি কমপ্লিট। আজকের দিনটা ছিল রোববারের দিন, ছুটির দিন, সবার একদম পছন্দের দিন। তো সকাল সকাল উঠে যাই, 9টা কিন্তু প্রায় বেজে গেছিলো। আর আমি সকাল সকাল বেরিয়ে যাই একটা গাড়ি করে দোকানে।
বেসিক্যালি আমি কিন্তু কিনতে যাচ্ছিলাম বাড়ির জন্য কচুরি, এখানে প্যাকিং করা হয়েও গেছে। বাড়ি এসে দেখো থালায় বেড়ে খাওয়া শুরু করে দিচ্ছি। রোববার সকাল বলে কথা, একটু ভালো খাবার দাবার না হলে কি করে হয়। আর তার সাথে ছিল গরম গরম এই কচুরিটা পাওয়া যায় আমাদের নকপুলে। আর আমি যখনই কচুরি খাই এইখান থেকেই খাই, তার মানে বুঝতেই পারছো কতটা ভালো করে। আর প্রত্যেক পিস কিন্তু 5 টাকা করে নেয়, কোনো ওভার প্রাইসও নেয় না। খুব সুন্দর খেতে ছিল, তার সাথে কিন্তু একটা মিষ্টি ছিল। তো এইভাবেই আজকে দিনটা আমার কেটে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণ বাই।